প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটকের পর ভেনেজুয়েলার নিরাপত্তা এবং স্থিতিশীলতার রক্ষার ভার এখন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কাঁধে। মাদুরোর দীর্ঘদিনের এই সহযোগীকেই গুরু দায়িত্ব দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। রদ্রিগেজ মার্কিন অভিযানের নিন্দা জানালেও ট্রাম্পের দাবি তিনি ওয়াশিংটনের সঙ্গে নতুন অধ্যায়ে কাজ করতে আগ্রহী। ভেনেজুয়েলার ক্ষমতা পেলেন মাদুরোর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী এবং ৩ মেয়াদে তার সরকারের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ৫৬ বছর বয়সী রদ্রিগেজের জন্ম কারকাসে। তিনি সেন্ট্রাল ইউনিভার্সিটি অব ভেনেজুয়েলা থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। এছাড়া ২ দশকের বেশি সময় ধরে তিনি চাভেজমো আন্দোলনের অন্যতম প্রধান মুখ। চাভেজ আমল থেকেই ডেলসি রদ্রিগেজ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত যোগাযোগ ও তথ্যমন্ত্রী, এরপর ২০১৭ সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। সাম্প্রতিক সময়ে তিনি অর্থ ও তেল মন্ত্রী হিসাবেও দায়িত্বে ছিলেন। মাদুরো গ্রেপ্তারের পর দেয়া প্রথম বক্তব্যে রদ্রিগেজ কোনো ধরনের নমনীয়তার ইঙ্গিত না দিলেও ট্রাম্পের দাবি ওয়াশিংটনের সঙ্গে ভেনেজুয়েলার জন্য একটি নতুন অধ্যায়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন রদ্রিগেজ। বিশ্লেষকদের মতে মাদুরো পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও কয়েকটি গুরুত্বপূর্ণ পক্ষের সমঝোতার ফলেই ডেলসি রদ্রিগেজ ক্ষমতায় এসেছেন। তিনি আপাতত একজন তত্ত্বাবধায়ক হিসেবেই দায়িত্ব পালন করবেন। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।